বিশ্বকাপ 2026-এর প্রথম ম্যাচেই ফুটবল বিশ্বকে বড় বার্তা দিয়ে দিল জার্মানি। হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে কুরাসাওকে 7-1 গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে জুলিয়ান নাগেলসমানের দল। স্কোরলাইন দেখে অনেকের হয়তো 2014 বিশ্বকাপের সেমিফাইনালের কথা মনে পড়ে যাবে, যখন ব্রাজিলকে 7-1 গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি। 12 বছর পর আবারও প্রতিযোগিতামূলক ম্যাচে 7 গোলের ঝড় তুলল জার্মানিরা। ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল দুই দলের মানের পার্থক্য কতটা। জার্মানির বল নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে একের পর এক আক্রমণ গড়ে তুলতে থাকে। কুরাসাও রক্ষণাত্মক ফুটবল খেলে ম্যাচে টিকে থাকার চেষ্টা করলেও জার্মানদের গতি, পাসিং এবং পজিশনাল প্লের সামনে তারা বরাবর অসহায় হয়ে পড়ে। তবে ম্যাচের একটি মুহূর্তে কুরাসাওয়ার সমর্থকরা স্বপ্ন দেখতে শুরু করেছিল। 21তম মিনিটে লিভানো ক্যামেননের গোলের ম্যাচে সাময়িক উত্তেজনা তৈরি করে। কিছু সময়ের জন্য কুরাসাওয়ার কাউন্টার অ্যাটাক জার্মান রক্ষণকে সমস্যায় ফেলেছিল, কিন্তু সেই আশা খুব বেশি সময় টেকেনি। জার্মানি দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে এবং বিরতির আগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে শুরু করে। দ্বিতীয়ার্ধে তো পুরো ম্যাচ একতরফা হয়ে যায়। আক্রমণের পর আক্রমণ বিধ্বস্ত হতে থাকে কুরাসাও। এই ম্যাচের সবচেয়ে বড় আলোচনার নাম ডেনিস উনথাপ। শুরুতেই একাদশে না থাকলেও 64 মিনিটে মাঠে নেমে মাত্র 26 মিনিটে খেলেই 1 গোল ও 2 অ্যাসিস্ট করেন তিনি। একজন বদলি খেলোয়াড় হিসাবে এমন প্রভাব সত্যি অবিশ্বাস্য। বিশ্বকাপ 2026-এ এখনো পর্যন্ত এক ম্যাচে 3টি গোল সরাসরি অবদান রাখা প্রথম খেলোয়াড় তিনি। উনথাপের পারফরম্যান্সে শুধু এক ম্যাচেই সীমাবদ্ধ নয়, জুলিয়ান নাগেলসমানের অধীনে আন্তর্জাতিক ফুটবলে তার গোল সংখ্যা এখন 7। প্রতি 57 মিনিটে একটি করে গোল করে গড় তাকে জার্মান দলের অন্যতম কার্যকর আক্রমণভাগের অস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেছে। তবে শুধু উনথাপ নন, পুরো জার্মান দলই ছিল দুর্দান্ত। এই ম্যাচে মোট 8 জন ভিন্ন খেলোয়াড় গোল বা অ্যাসিস্টের অবদান রেখেছেন। বিশ্বকাপে জার্মানির হয়ে শেষবার এমন ঘটনা ঘটেছিল 2002 সালে, যখন তারা সৌদি আরবকে 8-0 গোলে হারিয়েছিল। এই ম্যাচে আরও একটি ঐতিহাসিক রেকর্ড গড়েছে জার্মানি। বিশ্বকাপ ইতিহাসে নিজেদের মোট গোল সংখ্যা 239-এ নিয়ে গিয়ে তারা ব্রাজিলকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বাধিক গোল করা দেশ জার্মানি। এতদিন এই রেকর্ড ছিল ব্রাজিলের দখলে। এছাড়া বিশ্বকাপ ইতিহাসে 100-এর বেশি গোল করা মাত্র 7টি দেশের একটি জার্মানি। শুধু তাই নয়, প্রতি ম্যাচে 2-এর বেশি করে গোল করার রেকর্ড থাকা 3টি দেশের মধ্যে তারাও রয়েছে। অন্যদিকে কুরাসাওয়ের জন্য ম্যাচটি ছিল কঠিন এক অভিজ্ঞতা। বিশ্বকাপ অভিষেক ম্যাচেই 7 গোল হজম করতে হয়েছে তাদের। ইতিহাস বলছে 1954 সালের পর কোনো অভিষেককারী দল নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে এত বড় ব্যবধানে হারেনি। তবে স্কোর লাইন যতই কঠিন হোক, কুরাসাওরা কিছু ইতিবাচক দিক ছিল। বিশেষ করে কাউন্টার অ্যাটাকে তারা কয়েকবার বিপদের আভাস দিয়েছে। সামনে ইকুয়েডর এবং আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচ দিয়ে দিকগুলো কাজে লাগানোর চেষ্টা করবে তারা। এই ম্যাচে ইতিহাস গড়েছেন কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাটো। 78 বছর 263 বয়সে তিনি পুরুষদের বিশ্বকাপে ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন। আরেকটি মজার তথ্য হলো, পুরো ম্যাচ রেফারি একটি কার্ডও দেখাননি। 29টি ফাউল এবং একটি পেনাল্টি থাকা সত্ত্বেও কোনো হলুদ কার্ড বা লাল কার্ড ছাড়াই ম্যাচ শেষ হয়েছে, যা আধুনিক ফুটবলে খুবই বিরল ঘটনা। সব মিলিয়ে বিশ্বকাপ 2026-এ জার্মানির শুরুটা এর চেয়ে ভালো হতে পারত না। 7 গোল, একাধিক রেকর্ড, দারুণ দলীয় পারফরমেন্স এবং আত্মবিশ্বাসে ভরপুর ফুটবল, সবকিছু মিলিয়ে শিরোপার দৌড়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।